শখের তোলা ৮০ টাকা। বহু পুরনো এই প্রবাদের নানা রকম উদাহরণ আমরা দেখেছি, কিন্তু তাই বলে মাত্র ৩৫ সেন্ট দিয়ে এক বাংলাদেশি দোকান থেকে কেনা কলার দাম কিভাবে ৭৫ কোটি টাকা হয়? সম্প্রতি ঠিক এই ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের সদেবিজ নামের প্রতিষ্ঠানের নিলামে $৬.২ মিলিয়ন বিক্রি হয়েছে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা। অন্য আগ্রহী ক্রেতাদের চেয়ে বেশি দাম দিয়ে এটি কিনেছেন একজন চীনা বংশোদ্ভূত আর্ট কালেক্টর। কিন্তু খাওয়ার উপযুক্ত একটি কলার দাম এত বেশি কেন? রূপালী রঙের টেপ দিয়ে সাদা রঙের দেয়ালে আটকানো হলুদ রঙের কলাটি সত্যিকারের একটি ফল, কিন্তু এর পাশাপাশি এটি একটি শিল্পকর্ম। ইটালীয় শিল্পী মারিজিও কাতেলানের বহুল আলোচিত ইনস্টলেশন আর্ট কমেডিয়ান। ২০১৯ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি প্রদর্শনীতে হয়েছিল কমেডিয়ানের প্রথম প্রদর্শন। সেই সময় দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছিলেন একজন। পরবর্তীতে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেয়া হয়। তখন থেকেই শিল্প দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয় সাধারণ ফল থেকে অসাধারণ হয়ে ওঠা কলার এই শিল্পকর্ম। এখন প্রশ্ন উঠতে পারে, ২০১৬ সাল থেকে চলছে বিশেষ এই কলা শিল্পের প্রদর্শনী। এতদিন কিভাবে টিকে আছে কলাটি? উত্তর হচ্ছে, এত বছর ধরে একটি কলাই দেখানো হচ্ছে বিষয়টা সেরকম না। দেয়ালে আটকানো কলা পচে গেলে নতুন কলা কিনে এনে পুরনোটা পাল্টে দেয়া হয়। কলা পচে গেলে কিভাবে সেটি পাল্টাতে হবে সেটার টিউটোরিয়ালও দেয়া হয়েছে এবারের নতুন মালিককে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, এবারের নিলামে যে কলাটি ব্যবহার করা হয়েছে সেটি নিউ ইয়র্কের ম্যানহাটনের এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে কেনা হয়েছে। এই দফায় শিল্পকর্মটির ক্রেতা চীনা ধনকুবের জাস্টিন সানের ইচ্ছা, তার কেনা শিল্পকর্মের অংশ সত্যিকারের কলাটি তিনি পচে যাওয়ার আগেই খেয়ে ফেলতে চান। তাহলে এত দাম দিয়ে কেন কিনেছেন এই আর্ট পিস? পাওয়া যায়নি সেটার কোনো উত্তর। ২০২১ সালে মার্জিও কাতিলানের এই কমেডিয়ান বিক্রি হয়েছিল $১.২ লাখ। কয়েক বছরে দাম বেড়েছে প্রায় ৫০ গুণ। এই দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়িক কোনো যুক্তি নেই। তবে দেয়ালে টেপ দিয়ে লাগানো কলা ছাড়াও ইটালীয় শিল্পী কাতেলান ভিন্নধর্মী কাজের জন্য বেশ পরিচিত মুখ। এর আগে ১৮ ক্যারেট সোনা দিয়ে তিনি বানিয়েছিলেন স্বর্ণের এক টয়লেট। আমেরিকা নামের সেই শিল্পকর্ম বিশ্বজুড়ে হয়েছিল খবরের শিরোনাম। এবার বহুমূল্যে কলা বিক্রি করে তিনি প্রমাণ করলেন শিল্পের দুনিয়ায় আর্থিক হিসাব নিকাশ অচল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।